হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইব্রাহিম স্টাডি ইউটিউব চ্যানেল। ইব্রাহিম স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং ওয়েলকাম। তোমাদের জেমপাস ইউজি 2025 তোমাদের আর কিছুক্ষণ পরেই তোমাদের শুরু হতে চলেছে নিউ রেজিস্ট্রেশন অর্থাৎ ফর্ম ফিল আপ। তোমরা নিউ রেজিস্ট্রেশনটা কীভাবে করবে আজকের এই ভিডিওর মাধ্যমে থাকছে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এ টু জেড স্টেপ বাই স্টেপ তোমাদের প্রসিডিউর বলে দেবো এবং প্রসিডিউর কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দেবো। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। এবং আমাদের চ্যানেল যারা নতুন হয়ে থাকছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ এখানে জেমপাস ইউজি থেকে শুরু করে এএনএম জিএনএম সমস্ত আপডেট, কাউন্সিলিং থেকে শুরু করে কলেজে ভর্তি পর্যন্ত সমস্ত আপডেট এই চ্যানেলে কিন্তু পেয়ে যাবে। অবশ্যই তোমরা ফ্রিতে পেয়ে যাবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো। তো প্রথমে তোমাদের বলি, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম বোর্ডের পক্ষ থেকে তোমাদের যে জেমপাস ইউজি যে ফর্ম ফিল আপ সেটা তোমাদের কিছুক্ষণ পর অর্থাৎ আজকে অথবা কালকের মধ্যে তোমাদের শুরু হতে চলেছে, ঠিক আছে? তো তোমরা ফর্ম ফিল আপটা কীভাবে করবে তার জন্য প্রথমে কী কী করতে হবে, কী নতুন নিয়ম কী জারি করা হয়েছে সেটা নিয়ে তোমরা আলোচনা করব। তার সাথে তোমাদের জানাবো তোমরা সেটা ফর্ম ফিল আপটা নতুন নিয়মে ফর্ম ফিল আপ কীভাবে করবে, ঠিক আছে? তো চলো প্রথম তোমাদের যেটা করতে হবে সেটা প্রথম থেকে বলি। প্রথমে তোমরা যেটা লগ ইন করবে তোমাদের যেখানে সাইবার ক্যাফে যাবে অর্থাৎ বা নিজের যদি মোবাইলে করো তো সেটাও করতে পারবে, এবং তোমরা যদি সাইবার ক্যাফে যেয়ে যে ফর্ম ফিল আপটা করো তাহলে তোমরা কিন্তু করতে পারবে, ঠিক আছে? তার জন্য প্রথমে তোমাদের নিয়ে বসতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আধার কার্ড, সঙ্গে আধার কার্ড, এক কপি ফটো এবং একটা সিগনেচার, ঠিক আছে? এবং ক্লাস 12-এর মার্কশিট থাকে। তো যদি তোমরা এবার এইচএস দিয়ে থাকো, অনেকেরই একটা প্রশ্ন থাকে যে আমরা এবার এইচএস দিলাম, আমরা তো মার্কশিট পাইনি, তাহলে আমরা কিভাবে সেটা নিয়ে যাব, ঠিক আছে? তো তোমাদের শুধু মাধ্যমিকের অ্যাডমিট নিয়ে যাবে এবং তার সাথে নিয়ে যাবে এক কপি ফটো, একটা সিগনেচার, আর একটা হচ্ছে তোমাদের আর কিছু না নিয়ে গেলে হবে, শুধু তোমাদের একটা আইডেন্টি প্রুফ, ঠিক আছে? আইডেন্টি প্রুফ নিয়ে যাবে যদি কোনো সাইবার ক্যাফে যে ফর্ম ফিল আপটা করো। আর যদি মানে বলো যে না বাড়িতে ফর্ম ফিল আপটা করো, সেটা তোমরা বাড়িতে করতে পারো। তোমাদের সঙ্গে যেগুলো ফার্স্ট ডকুমেন্ট রাখবে তার সঙ্গে মিলিয়ে তোমরা কিন্তু করে নেবে, ঠিক আছে? যারা এবার 2025-এ মানে এবার এইচএস দিলে, ঠিক আছে, তারা তো এইবার মার্কশিট পায়নি, ঠিক আছে? তারা কীভাবে ফর্ম ফিল আপ করবে দেখো, তাদের জন্য ফর্ম ফিল আপের যে মানে নতুন প্রসিডিউর সেটা রয়েছে, সেটা তোমাদের আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? তাই জন্য বলছি ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু দেখো, ঠিক আছে? তো চলো প্রথম থেকে শুরু করি। দেখো প্রথমে তোমরা এএনএম জিএনএম তার অফিসিয়াল পেজ যেটা সেখানে আসবে, তারপরে তোমাদের এরকম একটা পেজ ওপেন হবে, নিউ রেজিস্টার ক্যান্ডিডেট সাইন ইন বলে একটা অপশান আসবে, এখানে আসবে, ঠিক আছে? কিন্তু এখানে আসবে না, তোমরা এখানে ক্লিক করবে না। তোমরা নিচের দিকে লেখা আছে দেখো, এখানে তোমাদের দেখাচ্ছে দেখো ভালো করে যে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন বলে একটা অপশান রয়েছে, ঠিক আছে? নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন তোমরা ভালো করে দেখতে পাচ্ছ এখানে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, সেখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর নেক্সট অপশানে তোমাদের এরকমভাবে একটা ওপেন হবে, ঠিক আছে? এখানে লেখা রয়েছে ইন্ট্রোডাকশান, লেখা রয়েছে তোমাদের কত টাকা লাগবে, কত টাকা ছাড় রয়েছে, ঠিক আছে? ওবিসি এসসিতে দেখো তোমরা যে অনেকে বলবে যে কত টাকা আমাদের ফর্ম ফিল আপে লাগবে, তোমাদের আগে বলে দেখো এখানে লেখা রয়েছে এক্সামিনেশন ফিস, এই যে দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে। তো যারা একটা পেপার নেই, তোমাদের এখানে একটা কথা বলে দিই, এই জেমপাস ইউজির ক্ষেত্রে দুটো পেপার হয়। ফার্স্ট দুটো পেপার, একটা বোথ পেপার আর একটা হচ্ছে সিঙ্গেল পেপার। যারা একটাই পেপার নেবে, অনলি ওয়ান পেপার বা অনলি ওয়ান টু পেপার, ঠিক আছে, তাদের জন্য 500 টাকা। বুঝতে পারলাম? যারা একটা পেপার নেবে, অনলি ওয়ান একটা পেপার, তাদের জন্য 500 টাকা লাগবে। জেনারেল ক্যান্ডিডেট, এটা বলছি আমি জেনারেল ক্যান্ডিডেট, ঠিক আছে? এটা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেট। আর যারা 2 নম্বর পেপার অর্থাৎ সিঙ্গেল পেপার, ঠিক আছে, এটা একটাই পেপার, তারপর যদি বলে আমি 1 নম্বরটা নিব না, তাহলে 2 নম্বরটা নেবে, তাহলে তার জন্য কিন্তু 500 টাকাই লাগবে, ঠিক আছে? এটা 500 টাকা তোমাদের কিন্তু লাগবে জেনারেলদের জন্য। আচ্ছা এবার আসছি ওবিসি এসসি এসটি যারা রয়েছে বা ইডাব্লিউএস অরফ্যান ক্যাটাগরি, মানে যে ক্যাটাগরির মধ্যে পড়লে তোমাদের কত টাকা লাগবে দেখো। তোমরা যদি সিঙ্গেল পেপার নাও, একটা পেপার নাও, তোমাদের লাগবে 400 টাকা, ঠিক আছে? আশা করছি বুঝতে পেরেছো। তোমরা যদি ফার্স্ট পেপার না নিয়ে সেকেন্ড পেপার নাও, তাহলেও তোমাদের কিন্তু 400 টাকাই লাগবে, ঠিক আছে? এটা হচ্ছে সিঙ্গেল পেপার বা সিঙ্গেল পেপার 1, সিঙ্গেল পেপার 2। তোমরা যদি একটা করে পেপার সিলেক্ট করো তাহলে তোমাদের কিন্তু 400 টাকা লাগবে। এবার অনেকে এখানে সেকেন্ড মানে বোথ পেপার সিলেক্ট করে, ঠিক আছে? বোথ পেপার মানে 1 নম্বর পেপার সিলেক্ট করলো অর্থাৎ 2 নম্বর পেপার ছিল মানে বোথ পেপার। এখানে তোমাদের লেখা থাকবে ফর্ম ফিল আপে বোথ পেপার, ঠিক আছে? পেপার বলে একটা লেখা থাকবে, সেটা তোমরা যদি ক্লিক করো, তোমাদের জেনারেলে যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য লাগবে 800 টাকা। জেনারেল ক্যান্ডিডেট, ঠিক আছে? অনলি ওয়ান জেনারেল ক্যান্ডিডেট, ঠিক আছে? কোনো ক্যাটাগরি না, জেনারেল ক্যান্ডিডেট। আর যারা ওবিসি কাস্টের মধ্যে পড়লে এসসি এসটি
ওবিসি এ, ওবিসি বি, ঠিক আছে, ওবিসি এ, ওবিসি বি যারা রয়েছে তাদের জন্য লাগবে 650 টাকা, মানে 650 টাকা, ঠিক আছে। তোমাদের বোথ পেপারে 650 টাকা কিন্তু লাগবে। আরেকটা কথা তোমাদের বলে দিই যে তোমরা যখন ফর্ম ফিল আপটা করবে, ঠিক আছে, তোমরা কিন্তু ডুপ্লিকেট করবে না কিছু, ঠিক আছে। যদি ডুপ্লিকেট করো তাহলে তোমাদের ফর্মটা রিজেক্ট হয়ে যাবে। দেখো এখানে লেখা রয়েছে, ভালো করে একটু দেখো, খেয়াল করো, ক্যান্ডিডেট আর ইউ অ্যালাউড টু সাবমিট অনলি ওয়ান অ্যাপ্লিকেশন ফর্ম ইন কেস অফ মাল্টিপল অ্যাপ্লিকেশন ইন অল অ্যাপ্লিকেশন উইল বি রিজেক্ট। তোমাদের তোমরা যদি ডবল ফর্ম ফিল আপ করো, যে আমি একটা ফর্ম ফিল আপ করলাম আবার একটা ফর্ম ফিল আপ করলাম, তাহলে তোমাদের দুটো ফর্ম ফিল আপই কিন্তু রিজেক্ট হবে, কিন্তু ফর্ম ফিল আপ হবে কিন্তু দুটোই পরবর্তীতে রিজেক্ট করে দেওয়া হবে, ঠিক আছে। তার জন্য বলছি তোমরা ডুপ্লিকেট কিছু করবে না, তোমরা সব কিছু একদম কারেন্টভাবে করবে, ঠিক আছে। তারপর তোমরা ইন্ট্রোডাকশানটা এখানে যদি পড়া থাকে তো পড়বে, আর না থাকলে তোমরা নিচের দিকে স্ক্রল করবে, তার নিচের দিকে লেখা থাকবে আই এগ্রি, আই ডু নট এগ্রি, ঠিক আছে। এখানে তোমরা ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের একটা আই এগ্রি অপশান আসবে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের রেজিস্ট্রেশন যে ফর্ম সেটা কিন্তু বেরিয়ে যাবে, ঠিক আছে। তো রেজিস্ট্রেশন ফর্মে ফিল আপ করার সময় তোমরা কিন্তু ভালোভাবে একটু ফিল আপ করবে, কারণ এটা ফর্মটা ফিল আপ যদি করে নাও তাহলে তোমাদের পরবর্তী যেটা স্টেপ আছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, সেখানে কিন্তু এডিট করতে পারবে না ভাই, ঠিক আছে। তোমাদের এডিট করা অপশান কিন্তু থাকবে না রেজিস্ট্রেশন ফর্মে, ঠিক আছে। তার জন্য বলছি রেজিস্ট্রেশন ফর্মটা ভালো করে তোমরা কিন্তু ফিল আপ করে। তো রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করার জন্য প্রথমে তোমাদের নাম লিখতে হবে, ক্যান্ডিডেট নাম লেখা আছে ওখানে লিখতে হবে তোমার নিজের নাম, তারপরে লেখা আছে বাবার নাম মানে ফাদার্স নেম, তারপরে লেখা আছে মাদার্স নেম মানে মায়ের নাম, এখানে লিখবে ডেট অফ বার্থ, তোমার ডেট লিখবে, মান্থ লিখবে, ইয়ার লিখবে, ঠিক আছে। আশা করছি পুরো বিষয়টা বুঝতে পারছো, ঠিক আছে। বুঝতে পারলে একটা করে লাইকও দিয়ে দেবে, ঠিক আছে, এবং উদ্দেশ্য করে মানে যদি বেশি কিছু হয় তো একটা করে শেয়ার করে দেবে, ঠিক আছে, একটা করে লাইক করে দাও, কী বলছো তোমরা। তারপর তোমাদের জেন্ডার সিলেক্ট করবে, তুমি ফিমেল কি মেল, ঠিক আছে, মেল ফিমেল যা থাকবে তোমরা সিলেক্ট করবে, যদি থার্ড জেন্ডার থাকো থার্ড জেন্ডার সিলেক্ট করবে। তারপরে তোমাদের আইডেন্টি প্রুফ, ভোটার কার্ড আছে এখানে, আধার কার্ড, দেখো ভোটার কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড, ক্লাস 10 অ্যাডমিট কার্ড, এনি আদার গভর্নমেন্ট আইডেন্টি ফটোগ্রাফ এবং স্কুল আইডি কার্ড। এবার এখানে অনেকেই প্রশ্ন করবে যে স্যার আমাদের তো এখানে আধার কার্ড আছে, ভোটার কার্ড নেই, আধার কার্ড আছে, রেশন কার্ড আছে, বা রেশন কার্ডও নেই অনেকে ধরো, তাহলে এখানে আমরা আধার কার্ডের অপশন তো দেখতে পাচ্ছি না, তাহলে আমরা কীভাবে ফর্ম ফিল আপটা করবো। দেখো এখানে আধার কার্ডের অপশন রয়েছে, সেটা তোমরা কীভাবে সিলেক্ট করবে দেখে নাও। দেখা লেখা রয়েছে এনি আদার গভর্নমেন্ট আইডি, এনি আদার ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টি উইথ ফটোগ্রাফ, তোমরা এখানে সিলেক্ট করবে। এটা সিলেক্ট করার পর নিচে আধার নম্বর দিয়ে দেবে, তোমাদের আধার কিছু লিখতে হবে না, ঠিক আছে। তোমরা এটা এনি আধার ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টি উইথ ফটোগ্রাফটা সিলেক্ট করবে, নিচে দেখতে পাবে এখানে দেখো তোমাদের এখানে আইডেন্টি নম্বর চেয়েছে, ঠিক আছে। এই যে আইডেন্টি নম্বর সেটা তোমরা কিন্তু এখানে ভালো করে ফিল আপ করে দেবে, ঠিক আছে। ভালো করে ফিল আপ করে দেওয়ার পর তোমার আইডেন্টি নাম্বার দিয়ে তারপর তোমাদের নিজে মোবাইল নাম্বার দেবে, মোবাইল নাম্বার দেওয়ার পর তোমাদের এখানে ইমেল আইডি দেবে, ইমেল আইডি তোমরা ভালোভাবে দেবে কারণ তোমাদের এখানে ওটিপি যাবে, ঠিক আছে। তারপরে পাসওয়ার্ড সিলেক্ট করবে, কনফার্ম পাসওয়ার্ড দেবে, তারপর নেক্সট অপশানে তোমরা সিকিউরিটি পিন দেবে, সিকিউরিটি পিন দেওয়ার পর তোমাদের এখানে সিকিউরিটি পিন দেওয়ার পর সাবমিট অপশান আসবে, সাবমিট অপশানে ক্লিক করবে। তারপরে ডু ইউ উইশ টু ইউ সাবমিট, তুমি কি এটার জন্য সাবমিট শিওর যে তোমার এটা ঠিক আছে, তুমি সাবমিট করার জন্য এস করবে। তারপর তোমাদের একটা পেজ ওপেন হবে যে প্রিভিউ করার জন্য ফাইনাল অ্যান্ড ফুল সাবমিট, ঠিক আছে। তোমার এখানে যদি ভুল থাকে তাহলে তোমরা এটা এখানে ঠিক করতে পারবে, ঠিক আছে। পরবর্তী এটা যদি সাবমিট করে দাও অ্যাপ্লিকেশন ফর্ম নম্বর কিন্তু পড়ে যাবে, পরবর্তীতে ঠিক করতে পারবে না। তাই জন্য বলছি তোমরা এটাকে আগে ভালো করে একবার দেখে নাও, দেখার পর তোমরা একদম ফিল আপ করবে, ঠিক আছে। তারপরে তোমাদের এখানে আসবে সাবমিট অ্যান্ড নেক্সট বাটন, তোমরা সাবমিট অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবে, ইনপুট করবে, তারপর তোমাদের ভেরিফাই অ্যান্ড ফুল সাবমিটের জায়গাটা ওটিপি অপশান আসবে, যেখানে তোমরা একটা ওটিপি যদি সেন্ড করো মেসেজে মানে মোবাইলে ফোনের মেসেজে বা ইমেলে যে কোনো একটা ওটিপি সেন্ড করলে হয়ে যাবে, যে তারপরে ভেরিফাইড অ্যান্ড ফাইনাল সাবমিট করবে, তারপর তোমাদের অ্যাপ্লিকেশন যে নম্বর সেটা কিন্তু পড়ে যাবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন নম্বর দেখো এখানে নিচের দিকে পড়ে যাবে, তার নিচের দিকে রাখবে রেজিস্ট্রেশন কমপ্লিট, আর তার আদার্সগুলো দেখো সেগুলো ইনকমপ্লিট, সেগুলোকে কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তার জন্য প্রসিডিউর কী রয়েছে সমস্যা দেখাবো, ভিডিওটা শেষ করে দেখো। এটা লাইক করছো না কিন্তু তোমরা একটা লাইক করে দাও, ঠিক আছে। তারপরে তোমাদের বলেছে দেখো তোমরা নিজের নাম দেখতে হবে, তোমাদের এখানে আর ফিল আপ করতে হবে না, ঠিক আছে। তোমরা এখানে নিজের নাম দেখতে হবে, বাবার নাম দেখতে হবে, মায়ের নাম দেখতে পাবে, ঠিক আছে। প্রত্যেকটা জিনিস তোমরা কিন্তু এখানে পরপর করে দেখতে পাবে। এখানে নাম, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, মেল কি ফিমেল, এবার এখানে বলছে ন্যাশনালিটি সিলেক্ট করো ইন্ডিয়া, ডোমিসাইল স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে। এবার হচ্ছে রিলিজিয়ান তুমি কি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ,
ঠিক আছে, যা থাকবে তুমি তো সেটা সিলেক্ট করবে এখানে, ঠিক আছে, সিলেক্ট করবে এখানে যা থাকবে তুমি এটা সিলেক্ট করবে। তারপরে ক্যাটাগরি, তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট হও তুমি জেনারেল এখানে সিলেক্ট করবে। এবার তুমি যদি ওবিসি হও ওবিসি ক্যান্ডিডেট ওবিসি সিলেক্ট করবে, এসসি হলে এসটি সিলেক্ট করবে, এসটি হলে এসটি সিলেক্ট করবে, তোমরা যে ক্যাটাগরি থাকবে সিলেক্ট করবে। এবার হচ্ছে সাব ক্যাটাগরি ডিটেলস, তোমরা সাব ক্যাটাগরি ডিটেলস যাবে, যেখানে বলেছে পার্সোনাল উইথ ডিসেবিলিটি, তুমি যদি হ্যান্ডিক্যাপ আছো কিনা, তুমি যদি হ্যান্ডিক্যাপ থাকো তো ইয়েস করবে, তুমি যদি হ্যান্ডিক্যাপ না থাকো তো নো করবে। এবার তুমি যদি হ্যান্ডিক্যাপ থাকো তাহলে তোমাকে এখানে বলেছে টাইপ অফ ডিসেবিলিটি, তুমি কী ধরনের হ্যান্ডিক্যাপ, তুমি লোকোমোটিভ হ্যান্ডিক্যাপ, তুমি কি যেটা তোমার হ্যান্ডিক্যাপ আছে সেটা তুমি এখানে হ্যান্ডিক্যাপের অপশন রয়েছে, দেখো তোমাদের 5-6টা হ্যান্ডিক্যাপ অপশন রয়েছে, সেটা তোমরা এখানে সিলেক্ট করবে। তারপরে তোমাদের পার্সেন্টেজ দিতে হবে, হ্যান্ডিক্যাপে যদি তোমার থাকো তাহলে তোমাদের যেটা হ্যান্ডিক্যাপের সার্টিফিকেট রয়েছে সেখানে তোমাদের পার্সেন্টেজ লেখা রয়েছে একটা, ঠিক আছে, তুমি কত পার্সেন্ট তোমার হ্যান্ডিক্যাপ রয়েছে তুমি এখানে পার্সেন্টেজ লিখবে, তারপর সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবে। তারপর তোমাদের এখানে বলেছে ক্লাস 12 অর্থাৎ কোয়ালিফিকেশন ডিটেলস চাইছে। এবার এখানে অনেকের প্রশ্ন করবে আমাকে যে ধরো যে আমি এবার ক্লাস 12 অর্থাৎ এইচএস এবার আমি 2025-এ দিলাম, ঠিক আছে, একটু বোঝার চেষ্টা করো, তাহলে আমি এখানে তো ক্লাস 12-এর মার্কশিট পাইনি, এবার শুধু পাস আউটটা করেছি এবার, ঠিক আছে, কিন্তু আমি তো মার্কশিট পাইনি, আমার কীভাবে লিখবো এখানে, দেখো তোমার বোর্ড অ্যান্ড ইউনিভার্সিটি এগুলো লিখতে হবে। লেখার পর তুমি এখানে লেখা আছে অ্যাপিয়ারিং, দেখো পাসিং অ্যান্ড অ্যাপিয়ারিং ইয়ার্স, ঠিক আছে, এখানে লেখা রয়েছে দেখো পালসিং অ্যান্ড অ্যাপিয়ারিং ইয়ার, এখানে তোমরা অ্যাপিয়ারিং ইয়ার্সটা সিলেক্ট করো, মানে এবার অ্যাপিয়ারিং মানে এবারই হচ্ছে তোমাদের কারেন্ট ইয়ার, ঠিক আছে, অ্যাপিয়ারিং মানে কারেন্ট মানে এবারই 2025-এর আমি কারেন্ট পাস করলাম, ঠিক আছে, এটা এখানে বোঝে। তারপর তোমাদের এখানে ইনস্টিটিউট নেম লিখবে, ইনস্টিটিউট কোড লিখবে, অ্যাড্রেস লিখবে, তোমরা এটা ফিল আপ করবে, ঠিক আছে। তারপরে নেক্সট পেজ ওপেন হবে, নেক্সট পেজে তোমাদের অ্যাড্রেস সিলেক্ট করতে বলবে, মানে কন্ট্যাক্ট ডিটেলস, তোমাদের অ্যাড্রেস যেটা রয়েছে সেটা কিন্তু সিলেক্ট করবে। তোমাদের প্রথমে ভিলেজ নেম লিখবে, ঠিক আছে, তারপরে পুলিশ স্টেশন বলেছে পুলিশ স্টেশন লিখবে, সাব লোকালিটি থাকলে সাব লোকালিটি, কলোনি থাকলে কলোনি, যা থাকবে তোমরা লিখবে। তারপর পোস্ট অফিস থাকলে পোস্ট অফিস, লোকেশন লোকালিটি থাকলে লোকালিটি, সিটি থাকলে সিটি, টাউন থাকলে টাউন, তোমরা কিন্তু এখানে ফিল আপ করবে, ঠিক আছে। তারপরে কান্ট্রিতে সিলেক্ট করে থাকবে, স্টেট ফিল আপ করবে, তারপরে ডিস্ট্রিক্ট ফিল আপ করবে, তারপরে পিনকোড দেবে। তারপরে এখানে একটা কথা মাথায় রাখো, তোমরা দেখো ফার্স্ট পার্মানেন্ট অ্যাড্রেস কি সেম, তুমি যদি ধরো একটা জায়গায় বসবাস করছে, সেই জায়গায় বসবাস করতে গিয়ে তুমি অন্য জায়গায় চলে গেছে, তুমি যদি বলো সেটাকে পার্মানেন্ট অ্যাড্রেস, সেটা কিন্তু হবে না, ঠিক আছে, তুমি পরবর্তীতে তোমাটা চেঞ্জ করে কারেন্ট অ্যাড্রেসটা তুমি নিজে দিবে, যেটা পার্মানেন্ট অ্যাড্রেস দিবে সেটা কিন্তু আলাদা দেবে, ঠিক আছে, কিন্তু তুমি যদি ওখানে বসবাস করো তাহলে তুমি ওখানে পার্মানেন্ট অ্যাড্রেসটা দিবে, ঠিক আছে। তারপরে তোমরা সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবে, ঠিক আছে, তারপরে তোমরা সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবে, নেক্সট পেজ ওপেন হবে। এবার এখানে হচ্ছে পেপার সিলেক্ট, তোমাদের প্রথমে বললাম পেপার সিলেক্ট করতে হবে। এবার পেপারটা সিলেক্ট কীভাবে করবে তোমাকে বললাম, এই দেখো লেখা রয়েছে বোথ পেপার 1 অ্যান্ড পেপার 2, বোথ পেপার 1 অ্যান্ড পেপার, তুমি যদি এটা পেপার 1 সিলেক্ট বোথ পেপার সিলেক্ট করো তাহলে তোমাদের কিন্তু ওবিসিদের ক্ষেত্রে 650 টাকা লাগছে, ঠিক আছে, জেনারেলদের ক্ষেত্রে 800 টাকা লাগছে, বললাম তোমাদের প্রথমেই। তারপরে তোমাদের যদি অনলি 1 পেপার সিলেক্ট করো, অনলি 1 বা অনলি 2 যে কোনো একটা পেপার সিলেক্ট করো তাহলে তোমাদের কিন্তু এখানে জেনারেলদের 400 টাকা এবং ওবিসি এসসি কাস্টের জন্য 300 টাকা করে লাগছে, ঠিক আছে। তোমরা যেটা ভালো হবে তোমরা সেটা সিলেক্ট করবে, সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবে। তারপরে এক্সাম সেন্টার, তোমাদের 3টা এক্সাম সেন্টার সিলেক্ট করতে হবে। এবার তোমরা 3টা এক্সাম সেন্টার তোমাদের বাড়ির কাছে যেগুলো রয়েছে সেগুলো সিলেক্ট করবে, যদি তোমাদের দূরে যেতে ইচ্ছা করে সেগুলো দূরে যেয়ে তোমার পছন্দের এক্সাম সেন্টারগুলো তোমরা সিলেক্ট করবে, ঠিক আছে। তারপরে নেক্সট অপশানে ক্লিক করবে, সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবে। তারপর ডকুমেন্ট চাইবে যে ফটো দাও আর একটা সিগনেচার, তোমরা ফটোটা দেখো এখানে 10 কেবি থেকে 200 কেবির মধ্যে চেয়েছে, ঠিক আছে, তো 200 কেবির মধ্যে তোমরা পিএনজিতে অর্থাৎ জেপিজি ফরম্যাটে তোমরা কিন্তু ফিল আপ করবে, ঠিক আছে, জেপিজি ফরম্যাটে সিগনেচার ফিল আপ করে, যেখানে 4 থেকে 30 কেবির মধ্যে সিগনেচার থাকতে হবে। অ্যান্ড তারপরে বলেছে সাবমিট অ্যান্ড প্রিভিউ, তোমাদেরকে যে ফর্মটা তোমরা ফিল আপ করবে সেটার জন্য সাবমিট অপশান দেবে, তোমাকে প্রিভিউ করতে দেবে, তোমরা দেখো তোমাদের জন্য ঠিক আছে কিনা, ঠিক আছে, তো তোমরা দেখালাম ফটো এবং সিগনেচার তোমার ঠিক আছে কিনা, তারপর সেলফ অ্যাটেস্টেড করবে, এখানে সেলফ ভেরিফাইড, ঠিক আছে, তারপর নেক্সট বাটনে আবার ক্লিক করবে, ফাইনাল সাবমিটে, এ দেখো প্রিভিউ অ্যান্ড ফাইনাল সাবমিট। এবার তুমি এখানে যদি কোনো কিছু ভুল থাকে, ঠিক আছে, বোঝার চেষ্টা করো, কোনো কিছু যদি ভুল থাকে, ধরো তোমার নাম, বাবার নাম, মায়ের নাম, এটা কিন্তু ঠিক করা যাবে না, আগে বলে দিলাম, ঠিক আছে, এটা কিন্তু ঠিক
করা যাবে না। এটা কখন ঠিক করা যাবে? যখন তোমাদের আবার এডিট অপশন একটা দেবে পরবর্তীতে ফর্ম ফিল আপের লাস্ট এবং শেষ সময়ের মধ্যে যে এডিট অপশনটা দেয় 2 থেকে 3 দিন সময় দেয়, সেখানে তোমরা এডিট করতে পারবে। বাই চান্স কিন্তু এডিট করতে পারবে না, ঠিক আছে। তারপর তোমাদের যদি কোনো ভুল থাকে, ধরো কাস্টের মধ্যে ভুল, অ্যাড্রেসে ভুল, মানে বাড়ি অ্যাড্রেস জায়গায় কোনো স্পেলিং একটা ভুল হয়ে গেছে, সেটা তোমরা কিন্তু ঠিক করতে পারবে। বোথ পেপারের জায়গায় তুমি যদি সিঙ্গেল পেপার সিলেক্ট করো তাহলে তুমি এটা এডিট করতে পারবে। এক্সাম সেন্টার যদি এডিট করতে চাও তাহলেও করতে পারবে, ঠিক আছে। তুমি মানে তোমার অ্যাড্রেস, ফটো, সিগনেচার এগুলো এডিট করতে হবে, কিন্তু নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, আর তুমি জেন্ডার কি, তোমার মেল না ফিমেল, তুমি এগুলো কিন্তু এডিট করতে পারবে না। তারপরে এখানে ক্লিক করবে ডিক্লারেশনে ক্লিক করে ফাইনাল অ্যান্ড ফুল সাবমিটে তোমরা এখানে ক্লিক করে দেবে। সেভ অ্যান্ড ফাইনাল সাবমিটে ক্লিক করবে। এখানে ফেল অ্যান্ড সাবমিট করে ক্লিক করার পর তোমাদের এখানে লিখা রাখবে ডু ইউ উইশ টু ইউর ফাইনাল সাবমিট, তুমি এখানে ফাইনাল সাবমিট করে দেবে, ঠিক আছে। তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে শুধু সবটাই কমপ্লিট হয়ে গেছে অলরেডি। দেখো ফর্ম ফিল আপে এখানে সবটাই কমপ্লিট হয়ে গেছে, শুধু বাকি রয়েছে পেমেন্ট। তোমাকে এবার পেমেন্ট করতে হবে। এবার কত টাকা পেমেন্ট করতে হবে দেখো লেখা রয়েছে ফি, পে রেজিস্ট্রেশন ফি। তুমি এখানে রেজিস্ট্রেশন ফি পে করবে। তুমি এখানে বোথ পেপার সিলেক্ট করা হয়েছিল, তার জন্য 800 টাকা লাগছে, তোমাকে আমি প্রথমেই বললাম, ঠিক আছে। এই যে দেখো 800 টাকা পেমেন্ট মেথড। এবার দেখো এখানে লেখা রয়েছে, দেখো দ্য অ্যামাউন্ট অফ রেজিস্ট্রেশন ফিজ ফর অনলি পেপার 1, অনলি পেপার 2 500 টাকা, ঠিক আছে। 500 ফর জেনারেল ক্যান্ডিডেট, মানে জেনারেল ক্যান্ডিডেটের জন্য 500 টাকা, অ্যান্ড 400 মানে 400 টাকা রিসিভ ক্যাটাগরি, তুমি যে রিজার্ভ ক্যাটাগরি, ঠিক আছে, সরি রিজার্ভ ক্যাটাগরি, তোমার যে রিজার্ভ ক্যাটাগরি রয়েছে এসসি, এসটি, ওবিসি, তাদের জন্য কিন্তু তোমাদের 400 টাকা লাগছে। তারপরে দেখো নেক্সট প্যারাতে লেখা রয়েছে দ্য অ্যামাউন্ট অফ রেজিস্ট্রেশন ফিস অন বোথ পেপার, ঠিক আছে, 1 অ্যান্ড বোথ 2 পেপার 2 800 টাকা ফর জেনারেল ক্যান্ডিডেট অ্যান্ড 650 ফর রিজার্ভ ক্যাটাগরি, মানে জেনারেল কাস্ট ক্যাটাগরি, যারা কাস্টে রয়েছে এসসি, এসটি, ওবিসি, তোমাদের জন্য রয়েছে 650 টাকা। এবার কথা হচ্ছে তোমরা এটা পে কীভাবে করবে? ফোনপের মাধ্যমে করতে পারো, কিন্তু ফোনপের মাধ্যমে করবে কিন্তু তোমাদের যেটা অ্যাকচুয়ালি মানে ছোটো ব্যাঙ্ক থেকে করবে না, স্টেট ব্যাঙ্ক থেকে করবে, এলাহাবাদ ব্যাঙ্ক থেকে, তোমাদের বড় বড় ব্যাঙ্ক যেগুলো রয়েছে সেগুলো থেকে করবে, তাহলে তোমরা কিন্তু রিসিপ্টটা পেয়ে যাবে, কিন্তু পরবর্তী তোমাদের রিসিপ্টের একটা প্রবলেম থাকে, ঠিক আছে। তারপরে তোমাদের স্টেপ দেখো পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। রেজিস্ট্রেশন, অ্যাপ্লিকেশন ফর কোয়ালিফিকেশন, কন্ট্যাক্ট ডিটেলস, ঠিক আছে, সিলেকশন পেপার, তারপরে এক্সাম সেন্টার, ফটো, সিগনেচার, ফাইনাল সাবমিট, পে, রেজিস্ট্রেশন সবটাই কমপ্লিট হয়ে গেছে। তারপর তোমরা ডাউনলোড অ্যাকনলেজ কনফার্ম যেটা পেজ অ্যাপ্লিকেশন ফরম্যাট, সেটা কিন্তু তোমরা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার পর তোমাদের এরকম একটা পেজ আসবে, এটা ডাউনলোড করে তোমরা প্রিন্ট আউট করে নেবে। কোনো সাইবার ক্যাফে যেয়ে বা সাইবার ক্যাফে করলে তো সেটা পাবেই, এবং কোনো তোমরা যদি মোবাইলে করো তো সেটা তোমরা করে নেবে, ঠিক আছে। তো আই হোপ পুরো বিষয়টা বুঝতে পেরেছো, ঠিক আছে, বুঝতে পেরেছো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে। ভিডিওটা যদি তোমার বন্ধুদের উদ্দেশ্যে প্রচুর পরিমাণে কিন্তু ভিডিওটা শেয়ার করো, ঠিক আছে। কষ্ট করে একটু ভিডিও বানাচ্ছি, তোমরা একটু শেয়ার করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, জয় হিন্দ, বন্দে মাতরম, এবং সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।